গট ট্যালেন্ট সেশনে 11-এ প্রথম স্থান অধিকার করে বাংলার বাঘিনীরা ঘরে ফিরল। তাদের দলের নাম দ্য অ্যামেজিং অপ্সরা। আনন্দে ফেটে পড়ল পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। হাওড়া বেলুড়ে 14টি কিশোরী ইন্ডিয়ার 1 নম্বর ট্যালেন্ট হান্টে বিজয়ী হয়ে ফিরলেন বাংলাতে। তাদেরকে মালা পরিয়ে বরণ করে ঘরে তুললেন তাদের মায়েরা ও প্রতিবেশীরা। ভারতবর্ষের নামকরা ট্যালেন্ট শোয়ে প্রথম স্থান অধিকার করাতে খুশি পরিবার ও প্রতিবেশীরা। পুরস্কার হিসেবে মেমন্টোর সঙ্গে পেয়েছেন 10 লক্ষ টাকা ও একটি গাড়ি। এছাড়াও রয়েছে পুষ্পস্তবক ও অন্যান্য গিফট। খুব টেনশনে পড়ে গেছিল যখন ফাইনাল হচ্ছিল বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। দ্য অ্যামেজিং অপ্সরার সকল সদস্য সর্বপ্রথম ধন্যবাদ দিতে চান তাদের শিক্ষক সুমিত বারিককে। এছাড়াও বাড়ির লোকজনকেও ধন্যবাদ জানিয়েছে, তাদের ভেতরে লুকানো ট্যালেন্ট খুঁজে বার করার সুযোগ দিয়েছে বলে। এই দলে মোট 14 জন অংশগ্রহণকারী ছিল আন্ডার 20, আর এরা ভারতবর্ষের বুকে বাংলার নাম উজ্জ্বল করে বাড়ি ফিরেছে গতকাল রাতে। এই আনন্দের কিছু মুহূর্ত আমাদের ক্যামেরায় ফুটে উঠল। এই রাজ্যের সরকারি দলকে এই অংশগ্রহণকারী দলটিকে সামান্য প্রেরণা জাগানোর অনুরোধ জানিয়েছেন দ্য অ্যামেজিং অপ্সরার শিক্ষক সুমিত বারিক। তিনি জানিয়েছেন পরবর্তী ইন্টারন্যাশনাল যে সকল ট্যালেন্ট হান্ট হয় সেখানে অংশগ্রহণ করবেন, তার জন্য যাবতীয় প্রিপারেশন তারা আজ থেকে শুরু করে দিয়েছেন। আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই খুশি। এটা আমাদের ড্রিম স্টেজ ছিল, যেটা আমরা ওখানে গিয়ে পূরণ করে এসেছি। আমরা উইনার হয়েছি, আমরা খুবই খুশি। ওখানে প্রথমে আমরা গেছিলাম সেমিফাইনালসে কমপ্লিট করে আমরা ফাইনালে উঠেছি। তো ওখানে আমাদের 20 দিন মতো লেগেছে। ওখানে কটা তোমাদের পারফরমেন্স করতে হয়েছে? আমাদের 3টে পারফরমেন্স করতে হয়েছে, অডিশন, সেমিফাইনালস, ফাইনালস। আশা তো ছিল, বিশ্বাসও ছিল যে আমরা ফাইনালে উঠবো। উঠে তো মানে খুবই মজা হচ্ছে, খুবই ভালো লাগছে। উইনার হয়ে তো লিটারালি আমরা পাগল হয়ে গেছি যে আমরা উইনার হয়েছি এত বড় স্টেজে গিয়ে। স্যারকে বলতে চাইবো, স্যার খুবই থ্যাংক ইউ তো বলারই নয়, কারণ স্যার অনেক কিছু করেছে আমাদের জন্যে, এত টাইম দিয়েছে আমাদের সাথে থেকে, এত প্র্যাকটিস করিয়েছে। তো যাই বলো সবই কম। লাস্টে আমরা করেছি সনসনানা সং। একদম পারফেক্ট ছিল আমাদের পারফরমেন্স সবার। আর অডিয়েন্সকে বলতে চাইছি খুব খুব ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভোট করার জন্য। তোমার নাম? আমার নাম হচ্ছে অনুশ্রী বেরা। ভালো লাগছে, আমার তো পারফরমেন্সও খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড অ্যান্ড ফ্রেন্ড হয়, তো আমি হাজব্যান্ডকে সেটাই পারফরমেন্স দেখানোর পর বলতাম কি এরা এত সুন্দর করে, এদের তো উইনার হতেই হবে। তো এরা উইনার হয়েছে, ওই জন্য আমি খুবই প্রাউড। হ্যাঁ অবশ্যই, আমি তো চাই ইন্টারন্যাশনাল খেলুক, আরও উঁচু উঁচু জায়গায় যাক, যাতে বেলুরের নাম পুরো কলকাতার নাম উজ্জ্বল করুক। একদম 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 বাংলার নাম উজ্জ্বল করুক, নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাক, এটাই চাইব। পিয়ালি দাস। আমি বৈশালী ডালমিয়া, XMLA, বালি বিধানসভা, আর বেলুর আমাদেরই কনস্টিটুয়েন্সির মধ্যে। এবং আমি প্রথম কথাই আমি কংগ্রাচুলেশনস জানাতে চাই দ্য অ্যামেজিং অপ্সরাসকে আর সুমিত বারিককে, যিনি কোরিওগ্রাফি করেছেন। আর এত খেটেছে, জাস্ট কোরিওগ্রাফি করা বলাটা খুব ছোট ব্যাপার হয়ে যাবে, এত উনি অসাধারণ খেটেছেন এই মেয়েদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে। যে আপনারা দেখেছেন যে ওরা ইন্ডিয়াস গট ট্যালেন্টে ওরা ফার্স্ট হয়েছে, এত সারা ইন্ডিয়ার মধ্যে ওরা প্রথম এসছে। এটা একটা বিশাল ব্যাপার, আমাদের বেলুরের জন্য প্রচণ্ড গর্বের ব্যাপার। এবং আমি কংগ্রেচুলেট করব মিস্টার সুমিত বারিককে, যে এত ভালোভাবে উনি মেয়েদের তৈরি করেছেন। এবং দ্য অ্যামেজিং অপ্সরাসদের আমার পক্ষ থেকে মানে অনেক অনেক কংগ্রেচুলেশনস। এবং অনেকজনকে হারিয়ে, অনেকজনকে ওভারটেক করে, ওভারকাম করে আমরা ফিনালেতে যখন পৌঁছাই তখন 14টা টিম ছিল টোটাল। তারপরে ওই 14 জনের থেকে বেস্ট পারফরমেন্স আর পাবলিকের ভোট, সাধারণ জনগণ কাদের পছন্দ করে, তো ওই ভোটের ওপরে ভিত্তি করে আর পারফরমেন্সের মার্কস অ্যাড করে টপ 6 জাজেসরা বেছে নেয়। তো ওই টপ 6-এ আমরা স্থান পাই।
আর টপ 6-এ এমনকি আমরা যখন স্থান পাই সব থেকে লাস্ট নাম ছিল আমাদের, তখন অলরেডি আমরা সবাই ভয় পাচ্ছি যে আমরা এত ভালো করলাম, একটা ইন্টারন্যাশনাল লেভেলের পারফরমেন্স দিলাম, তাও আমাদের জায়গা হবে না, টপ 6-এ হবে না। তখন জেতার কথা মাথা থেকে বেরিয়েই গেছে আমাদের, যে টপ 6-এ ঢুকে গেলে অন্তত। তারপর যখন টপ 6-এ ঢুকলাম আমরা, তখন এটাই ছিল যে আমরা জিতবো, শুধু মহাদেবের নাম নিয়েছি আমরা, যা করার মহাদেব করে দিয়েছে, আমাদের আর কিছু করার ছিল না। এরপরে যেমন বাচ্চারাও জানে, সবাই আপনারাও জানবেন এখন, যে আমাদের অনেকগুলো ইন্টারন্যাশনাল গড ট্যালেন্ট প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে কল এসছে, 2-3 জায়গা থেকে কল এসছে। তো আমরাও নিজেদের মধ্যে একটু বিচার বিবেচনা করব যে আমরা কোনটায় যেতে চাই। মানে অপশান এসছে 2-3টে, যদি একটা আসতো তাহলে আমরা একটাই চুজ করতাম। যেহেতু আমাদের কাছে অপশান আছে, আমি নিজে পার্সোনালি এটা নিজে আগে একটু টাইম নিয়ে ডিসাইড করবো, তাড়াহুড়ো না করে, যে আমার বাচ্চাদের ক্যারিয়ারের জন্য কোন প্ল্যাটফর্মটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা ডিসাইড করে এখন আমাদের একটু পাসপোর্ট ভিসারও কিছু কাজ বাকি আছে, ওইগুলো হয়ে গেলে তখন আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে আমরা কোন শোয়ে যাবো। কিন্তু এইটুকু বলতে পারি, এই বছরের মধ্যে আপনারা অ্যামেজিং অপ্সরাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অবশ্যই দেখবেন।